আমি খাদিজা বেগম, প্রভাষক, জীববিজ্ঞান, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে কোষ ও এর গঠনের অধ্যায় পড়াবো। আমি আজকে যা যা পড়াবো তোমাদেরকে খেয়াল করো। বংশগতির বস্তু কি, বংশগতি বিদ্যা কি, বংশগতি কাকে বলে, নিউক্লিক অ্যাসিড কি, নিউক্লিক অ্যাসিডের কি কি উপাদান আছে, নিউক্লিওসাইড কাকে বলে, নিউক্লিওটাইড কাকে বলে, নিউক্লিক অ্যাসিডের প্রোটারবেস সম্পর্কে পড়াবো, ডিএনএ কাকে বলে, ডিএনএ কিভাবে আবিষ্কার হলো সেই ইতিহাস সম্পর্কে পড়াবো, ডিএনএ এর ভৌত ও রাসায়নিক গঠন সম্পর্কে পড়াবো এবং ডিএনএ কি কি কাজ করে থাকে সেই সম্পর্কে পড়াবো। প্রথমে খেয়াল করো বংশগতীয় বস্তু কি। ছাত্রছাত্রীরা খেয়াল করো, মাতা এবং পিতার বৈশিষ্ট্যসমূহ সাধারণত সন্তান এবং সন্ততিতে পেয়ে থাকে। যেসব বস্তু বা উপাদান বা উপাদানের মাধ্যমে মাতা পিতার বৈশিষ্ট্য বলি তাদের সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়, তাদেরকে একত্রে বলা হয় বংশগতীয় বস্তু। এরপরে খেয়াল করো কি বংশগতি বিদ্যা কাকে বলে। জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কার্যপদ্ধতি এবং তার বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি সম্বন্ধে আলোচিত হয় তাকে বলা হয় বংশগতি বিদ্যা বা সুপ্রজনন বিদ্যা। এরপর হচ্ছে কি বংশগতি কাকে বলে। খেয়াল করো, যে প্রক্রিয়ায় মাতা পিতা হতে তাদের বৈশিষ্ট্যসমূহ সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয় তাকে বলে বংশগতি। এরপর খেয়াল করো নিউক্লিক অ্যাসিড কাকে বলে। বংশগতীয় বস্তুর প্রধান উপাদান হচ্ছে কোষের ক্রোমোজোমে বিদ্যমান নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হলো প্রতিটি সজীব কোষের নিউক্লিয়াসে অবস্থিত উচ্চ আণবিক ভর বিশিষ্ট এক প্রকার জৈব অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ও ফসফরাস মৌল থাকে। এতে নাইট্রোজেনের পরিমাণ থাকে 15% এবং ফসফরাসের পরিমাণ থাকে 10%। নিউক্লিক অ্যাসিডকে জীবজগতের বৈশিষ্ট্য বহনকারী, বৈশিষ্ট্য প্রকাশকারী এবং বংশগতি বস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলি কোষের সবচেয়ে বড় এবং জটিল রাসায়নিক পণ্য এবং এরাই জীবের একজনের সঙ্গে মানে এক বংশের সঙ্গে অন্য জনের বা অন্য বংশের রাসায়নিক সংযোগ রক্ষা করে, অর্থাৎ বংশগতির ধারা বজায় রাখে। এই জন্য এদেরকে মাস্টার মলিকিউল বলা হয়। এরপরে কি পড়াবো দেখো, খেয়াল করো নিউক্লিক অ্যাসিডের কি কি উপাদান আছে। নিউক্লিক অ্যাসিড হলো অসংখ্য পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড সহযোগে গঠিত জৈব যৌগ, যা জীবের বংশগতির ধারা সহ সকল কাজ নিয়ন্ত্রণ করে। ইংরেজিতে বলা যায় নিউক্লিক অ্যাসিড ইজ এ ক্যারিয়ার অফ বায়োলজিক্যাল ইনফরমেশন। নিউক্লিক অ্যাসিড প্রধানত নিউক্লিয়াসে অবস্থান করলেও মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম ও সাইটোপ্লাজমে উপস্থিত থাকে। ক্রোমোজোম ছাড়াও অসংখ্য নিউক্লিওটাইড সংযুক্ত হয়ে পলিমার সৃষ্টি করে নিউক্লিক অ্যাসিড গঠন করে থাকে। নিউক্লিক অ্যাসিডে আমি কি বলেছিলাম কি কি উপাদান থাকে। প্রথমত কি বলেছিলাম, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড বা অযৌগ ফসফেট। খেয়াল করো পেন্টোজ সুগার কি 5 কার্বন বিশিষ্ট সুগারকে পেন্টোজ সুগার বলে। এটি আবার দুই ধরনের, যথা রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। তারপরের অংশটি কি উপাদানটি কি ছিল, নাইট্রোজেন বেস। এটি নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মৌল সহযোগে সৃষ্ট এক বা দুই রিং বিশিষ্ট জৈব যৌগ। এরা ক্ষারধর্মী। নিউক্লিক অ্যাসিডে দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে, যথা পিউরিন এবং পাইরোমিডিন। তাহলে পিউরিন ও পাইরোমিডিনকে খেয়াল করো। পিউরিন হলো এটি দুই রিং বিশিষ্ট, এদের সাধারণ সংকেত হচ্ছে C5H4 এবং N4। নিউক্লিক অ্যাসিডে দুই ধরনের পিউরিন থাকে, যথা অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিনকে A দ্বারা এবং গুয়ানিনকে G দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয়। তারপর কি পাইরিমিডিন। পাইরিমিডিন কি, এটি এক রিং বিশিষ্ট যৌগ, এদের সাধারণ সংকেত হচ্ছে C4H4 এবং N2। নিউক্লিক অ্যাসিডে তিন ধরনের পাইরিমিডিন বেস থাকে, মানে পাইরিমিডিন থাকে, যথা থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিন।
থায়ামিনকে টি দ্বারা সংক্ষেপে এবং সাইটোসিনকে সি দ্বারা সংক্ষেপে এবং ইউরাসিলকে সংক্ষেপে ইউ দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়ে থাকে। তারপর খেয়াল করো, থায়ামিন শুধু ডিএনএতে এবং ইউরাসিল শুধু আরএনএতে থাকে। অর্থাৎ ডিএনএতে কি কি থাকে তাহলে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থায়ামিন বেসগুলো থাকে। আর অপরদিকে আরএনএতে কি কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এই হচ্ছে নিউক্লিক অ্যাসিডের দ্বিতীয় উপাদান। আরেকটি উপাদান থাকে, সেটি হচ্ছে কি? ফসফরিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের অন্যতম একটি উপাদান হলো ফসফরিক অ্যাসিড এবং এর আণবিক সংকেত হচ্ছে H3PO4। এই হচ্ছে ফসফরিক অ্যাসিড। তারপর খেয়াল করো, নিউক্লিওসাইড কাকে বলে? এক অণু পেন্টোজ সুগার ও এক অণু নাইট্রোজেন বেস যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে নিউক্লিওসাইড বলে। বেসটা যদি পিউরিন হয় তাহলে বলা হয় পিউরিন নিউক্লিওসাইড, আর বেসটা যদি পাইরুভেরিন হয় তাহলে বলা হয় পাইরুভেরিন নিউক্লিওসাইড। তারপর হচ্ছে কি? নিউক্লিওটাইড কাকে বলে? এক অণু নিউক্লিওসাইডের সঙ্গে এক অণু ফসফেট যুক্ত হয়ে গঠন করে এক অণু নিউক্লিওটাইড। অর্থাৎ এক অণু পেন্টোজ সুগার, এক অণু নাইট্রোজেন বেস এবং এক অণু ফসফেট নিয়ে যে যৌগ গঠিত হয় তাকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিড, তারপর হচ্ছে কি? নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ। নিউক্লিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে কি আরএনএ। ডিওন মানে কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তারপর খেয়াল করো, ডিএনএ কাকে বলে? সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল পরিব্যক্তিক্ষম জীবের সব ধরনের জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে ডিএনএ বলে। ডিএনএ প্রধানত প্রকৃতি কোষের ক্রোমোজোমে থাকে। এছাড়াও মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক ইত্যাদি কোষ অঙ্গাণুর মধ্যেও ডিএনএ পাওয়া যায়। আদি কোষের সাইটোপ্লাজম এবং কিছু ভাইরাসে ডিএনএ থাকে। অধিকাংশ ক্ষেত্রে ডিএনএ দ্বিসূত্রক হলেও কতিপয় ভাইরাসে একসূত্রক ডিএনএ পাওয়া যায়। তারপর খেয়াল করো, ডিএনএ আবিষ্কারের ইতিহাস। ডিএনএ কিভাবে আবিষ্কার হলো? খেয়াল করো, সুইস প্রাণ রসায়নবিদ এম মিচার সর্বপ্রথম নিউক্লিয়াসের প্রোটিন থেকে ডিএনএ আলাদা করেন এবং এর নাম দেন নিউক্লিক অ্যাসিড। ডিএনএর গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা দেন ওয়াটসন ও ক্রিক 1953 খ্রিস্টাব্দে। তারপর এর গঠন সম্পর্কে একটি মডেল বা নকশা রচনা করেন এবং এর নাম দেন ডিএনএ ডবল হেলিক্স মডেল বা দ্বিতনি প্যাঁচানো ডিএনএ। এই আবিষ্কারের জন্য ওয়াটসন, ক্রিক এবং আরেকজন বিজ্ঞানী উইলকিন্স 1962 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এই হচ্ছে ডিএনএ আবিষ্কারের ইতিহাস। তারপর খেয়াল করো, ডিএনএ ভৌত ও রাসায়নিক গঠন। প্রথমে ভৌত গঠন সম্পর্কে তোমাদেরকে বলতে চাই। ডিএনএর ভৌত গঠন সম্পর্কে আমেরিকান বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 খ্রিস্টাব্দে ডিএনএর ডবল হেলিক্স নামক একটি মডেল উপস্থাপন করেন। তাদের মডেল অনুযায়ী ডিএনএ অণুর ভৌত গঠনটা আমি তোমাদেরকে বোর্ডে চিত্রের মাধ্যমে বোঝাবো। তোমরা খেয়াল করো ছাত্রছাত্রীরা, এটি হচ্ছে ডিএনএর ভৌত গঠনের চিত্র। ওয়াটসন এবং ক্রিক প্রদত্ত কি মডেল। খেয়াল করো তোমরা, আমি কি বলেছিলাম? ভৌত গঠনে কি হলো? ডিএনএ মানে তারা কতগুলি কি দিয়েছিল? মডেল দিয়েছিল এবং প্রস্তাব করেছিল। সেগুলিটা এবং একটা দ্বিসূত্র সিঁড়ির মতো ডান থেকে বাম দিকে পেঁচানো, যাকে বলা হয় ডবল হেলিক্স বা দ্বিতনি অবস্থা। এই সূত্র দুটি সমদূরত্বে পরস্পরের বিপরীতমুখী। অর্থাৎ এই সাইডটা যদি 3 প্রাইম থেকে তাহলে অপর সাইডে থাকবে 5 প্রাইম মুখী হয়ে, আর আবার যদি এটা 5 প্রাইম থাকে তাহলে অপর সাইডে থাকবে 3 ডিঅক্সি রাইবোজ সুগারের ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। এই চিত্রটিতে খেয়াল করো কি বলেছে, মানে এই যে সূত্র দুটি কিভাবে তৈরি হয়। ডিঅক্সি রাইবোজ সুগার, এটা হচ্ছে এস কে বলা হয় এখানে সুগার, আর পি কে বলা হয় ফসফেট। মানে ডিঅক্সি রাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। কেমন? ফসফেট, তারপর হচ্ছে সুগার, আবার সুগার ফসফেট, আবার ফসফেট সুগার, এটাকে বলা হয় পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে।
সূত্র দুটির মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন বেস দিয়ে। খেয়াল করো, এ হচ্ছে একটি সূত্র এবং এ হচ্ছে একটি সূত্র। এর মাঝে যে নাইট্রোজেন বেস সেটা কি হয় এক জোড়া, অ্যাডেনিন থায়ামিনের সাথে গুয়ানিন সাইটোসিনের সাথে। আমি আবারও বলছি, খেয়াল করো, সূত্র দুটি মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন বেস দিয়ে, যেমন অ্যাডেনিন থায়ামিনের সাথে এবং গুয়ানিন কে সাইটোসিনের সাথে। ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের, এই ফসফেটটা যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের পঞ্চম কার্বনের সাথে এবং তৃতীয় কার্বনের সাথে, এবং বেসগুলো যুক্ত থাকে সর্বদাই ডিঅক্সিরাইবোজ সুগারের প্রথম কার্বনের সাথে। খেয়াল করো, এই যে 1 নম্বর কার্বনের সাথে সে যুক্ত থাকে। কাজেই সূত্রটির বাইরের দিকে থাকে ফসফেট এবং ভেতরের দিকে কি থাকে, খেয়াল করো, নাইট্রোজেন বেস থাকে। বাইরের দিকে থাকে ফসফেট এবং ভেতরের দিকে এগুলো হচ্ছে কি নাইট্রোজেন বেস থাকে। ডিএনএ অণুতে অ্যাডেনিন এবং থায়ামিন দুইটি হাইড্রোজেন, মানে এই ডিএনএ অণুতে অ্যাডেনিন থায়ামিনের সাথে যে মধ্যটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, কয়টি বন্ড, দুইটি। এই দুইটি হাইড্রোজেন বন্ড দিয়ে এবং গুয়ানিন সাইটোসিনের সাথে। ডাবল হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাচ, খেয়াল করো এখানে চিত্রটায়, এখান থেকে এই প্যাচটা সম্পূর্ণ ওতে কত দূরত্ব অবস্থান করে, 34 আনস্ট্রম দূরত্ব অবস্থান করে, এবং সিঁড়ির এক ধাপ, সিঁড়ির প্রতি ধাপ মানে এক ধাপ থেকে অপর ধাপ অর্থাৎ বেশ জোড়গুলো পরস্পর থেকে 3.4 আনস্ট্রম দূরত্বে অবস্থিত। এবং এই হেলিক্স, এটাকে কি বলা হয়, ডাবল হেলিক্স। এই হেলিক্সের ব্যাস কত, 20 আনস্ট্রম। তবে প্রজাতি ভেদে এই ব্যাসের পরিমাণ বিভিন্ন হয়। হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাচ বা ঘূর্ণনের শৃঙ্খলের বাহিরের দিকে কি থাকে, একটি অগভীর খাস, এটাকে বলা হয় অগভীর, আর একটা হচ্ছে কি গভীর। খেয়াল করো, এই পাশটা একটু মনে হচ্ছে বেশি ভিতরে ঢুকে আছে আর এটা কম, তাই একটি অগভীর এবং একটি কি গভীর খাঁজের সৃষ্টি হয়। খেয়াল করো, আমি এখানে তোমাদেরকে বলছি, এই চিত্রটা খেয়াল করে, এই দেখো অ্যাডেনিন থায়ামিনের সাথে এই যে হচ্ছে কি সুগার ফসফেট, আবার সুগার ফসফেট, কি হচ্ছে একটা পর্যায়ক্রমিক অবস্থান। দেখো গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত। এই হচ্ছে ডাবল হেলিক্স মডেল। পি দ্বারা আমরা কি বলেছিলাম ফসফেট, এস দ্বারা কি বলেছিলাম সুগার, অ্যাডেনিনকে এ দ্বারা, থায়ামিনকে টি দ্বারা, গুয়ানিনকে জি দ্বারা, সাইটোসিনকে কি করা হয় সি দ্বারা, এবং এই যে ডট ডট এগুলিকে কি বলা হয় হাইড্রোজেন বন্ড বলে। ক্লিয়ার? এখন আমি তোমাদেরকে পড়াবো ডিএনএ রাসায়নিক গঠন। হ্যাঁ ছাত্রছাত্রীরা, আমি এতক্ষণ যে তোমাদেরকে পড়েছিলাম সেটা ছিল ভৌত গঠন। আমি এখন তোমাদেরকে পড়াবো রাসায়নিক গঠন সম্পর্কে। ডিএনএ একটি বৃহৎ ও জটিল রাসায়নিক যৌগ এবং এটির রাসায়নিক দিক দিয়ে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড অণুর পলিমার। ডিএনএ অণুতে 3 ধরনের উপাদান থাকে। কি কি থাকে? প্যান্টোজ সুগার, নাইট্রোজেন বেস ও ফসফরিক অ্যাসিড থাকে। এই হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন। এখন হচ্ছে ডিএনএ কাজ। ডিএনএ আমাদের কি কি কাজ করে থাকে খেয়াল করো। ডিএনএ ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে, প্রোটিন এবং আরএনএ সংশ্লেষণ করে থাকে এবং অনুলিপনের মাধ্যমে জীবের জাতিসত্তা অটুট রাখে এবং জীবের সকল বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে এবং প্রজাতি শনাক্তকরণে এই ডিএনএ কি বিরাট ভূমিকা রাখে। ছাত্রছাত্রীরা, আমি আশা করি আমার এই লেকচারের সাথে সাথে তোমরা বাড়িতে অবশ্যই লেখাপড়া করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।